কোয়েল পাখির খাঁচা তৈরির জন্য যে কাঠের প্রয়োজন, সে কাঠ ফাড়ার জন্য 2 টুকরো গাছ নিয়ে আমি আর আমার ভাতিজা চলে এসেছি সোমেলে। আর সোমেলে এসে দেখি যে দীর্ঘ এক সিরিয়াল। কিছু সময় অপেক্ষা করার পরে তারা আমাদের গাছগুলোকে কাঠে পরিণত করে দিল। আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে তারা কি সাইজের কাঠ তৈরি করবে, আর তারাও অল্পতে বুঝে গেল কিভাবে কি করতে হবে। তারা ওইদিকে কাঠ ফাড়ার কাজ করতেছিল, আর এইদিকে আমার ভাতিজা খুব নিখুঁত ভাবে দেখতেছিল কাঠ ফাড়ার মাপটা, সাইজটা কি ঠিকঠাক আছে নাকি। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই ছিল। এই পর্যায়ে আমাদের কাঠ ফাড়া শেষ, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তাই আমাদের প্যারাডো গাড়িতে আমরা কাঠগুলোকে উঠিয়ে নিলাম। আমি আর আমার ভাতিজা দুজনে মিলেমিশে কাঠগুলোকে উঠিয়ে নিলাম। আমাদের কাঠ ওঠানো শেষ, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। এবং কোয়েল পাখি খাঁচা তৈরির জন্য আরো যা সরঞ্জাম দরকার সবগুলোই আমি বাড়িতে গুছিয়ে রেখেছি। পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা আমাদের বাজার থেকে 0 সাইজের RFL এর নেট নিয়ে এসেছি এবং কিছু জিনারি মানে তার কাটা নিয়ে এসেছি এবং সাথে কিছু ওয়াশারও আছে। আর সাথে আমি একটা টেপও নিয়ে এসেছি, মানে ইঞ্চি টেপ নিয়ে এসেছি। এটা আমার বিভিন্ন কাজে প্রয়োজন পড়তে পারে, তাই আমি নিয়ে এসেছি। যাই হোক, এগুলো হলো আমার কোয়েল পাখি খাঁচা তৈরির সরঞ্জাম। আর এই টুকটাক সরঞ্জাম দিয়ে আমার কোয়েল পাখির খাঁচা আমি নিজেই তৈরি করব ইনশাল্লাহ, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব কিভাবে সুন্দর একটা কোয়েল পাখির জন্য খাঁচা তৈরি করতে পারে। আর বিস্তারিত A to Z থাকবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই সে ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।